হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সকালের নাস্তার পরে দুপুরের রান্না নিয়ে চলে আসলাম। আজ দুপুরে রান্না করব বেগুন দিয়ে, আলু, কালীবাউস মাছ দিয়ে, আলু দিয়ে আর রান্না করব সাথে একটা ভাজি। সিম, আলু, পেঁয়াজ পাতা, আলু মিলায় একটা ভাজি করব। আরো অনেক কিছু রান্না করব। সবগুলো একে একে শেয়ার করব। এই তো মাছ ভাজা শেষ, হলুদ লবণ দিয়ে মাছটাকে ভেজে নিলাম। এখন মাছটাকে উঠিয়ে নেব। মাছটাকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নিব। আমি একটু হলুদ আর লবণ দিয়ে সবসময় বেগুনটাকে ভেজে রান্না করি। এই তো বেগুন ভাজা শেষ, বেগুনটাকে এখন নামিয়ে নিব। এভাবে বেগুন ভেজে দেখবেন বেগুন ছুটবে। দিয়ে দিব কড়াইতে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে এখন ভেজে নেব। পেঁয়াজটার সাথে আলুও দিয়ে দিলাম, যেহেতু আলুটা আগে ভাজতে পারিনি তাই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পানি। পেঁয়াজটা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একে একে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলাকে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদা দিতে পারেন। এখন এই মশলাটাকে একটু ডেকে কষিয়ে নিব। যেহেতু আলুটা হালকা ভাজাই আছে তাই বেশি ভাজতে হবে না, কষাতে হবে না। এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুনটাকে। বেগুনটাকে দিয়ে বেশিক্ষণ কষাবো না, জল দিয়ে দিব। যেহেতু বেগুনটা একটু নরম, গোল বেগুনই, গোল বেগুন একটু লম্বা বেগুনটা হয় হালকা গোল, এটা এই বেগুনটা। সেটা আমার আলুও সিদ্ধ হয়ে গেছে তাই বেগুনটা তো অত বেশি জল দেবো না, হালকা জল দিয়ে রান্না করে ফেলবো। এখন দিয়ে দিব ঝোলটাকে। ঝোলটা পরিমাণে একটু কমিয়ে দিব, যেহেতু বেগুনটা ভাজা হাফ সিদ্ধ করা। ঝোলটা দিয়ে মাছটাও দিয়ে দিব। এটাকে এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা একটু পরে হয়ে যাবে, হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে উঠে ফেলবো। আমার তরকারি হয়ে গেছে, এখন এটাকে ধনিয়া পাতা দিয়ে উঠে ফেলবো। যেটা এটাতে তেজপাতা দিই না, বেগুনে একটা তেজপাতা দিই। আজকে ভুলে গেছি তেজপাতাটা দিতে, তাই ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিবেন।